মা আমি চলে এসেছি। আরে আমি ওই বাড়ি যাওয়ার সাথে সাথেই বাড়িতে একটা চাকর রেখে দিয়েছো? আরে অন্ধ ঠিকভাবে দেখ, আমি তোর ভাই রে। এটা তুই? এবার যখন তুই চলে এসেছিস তুই মোচ, আমি আর কেন মুছবো? না না না, একদম না। ঠিক করে ঘর মোছ, ঠিক করে ঘর মোছ। কি হলো মা? আমার আলমারিতে তো আমার জামা প্যান্ট ছিল, এখানে ভাই জামা প্যান্ট কি করে আসলো? তোর জামা প্যান্ট ছিল, এখন নেই। এই আলমারিটা এখন আমার। সারা লোভী মেয়ে, এমনি বিয়ে করে এত টাকা খরচা করেছিস বাবার বাড়ি থেকে, আলমারি, ফ্রিজ, এসি সবকিছু নিয়ে গেছিস। এখন তোর এই আলমারিটাও দরকার নাকি? যতই রাখিস না, ব্যাগটা নিজের বুকের সাথে সাথেই রাখ। এই আলমারি দিকে তাকাবি না। এই ব্যাগটা ছুঁড়ে মারবো। যা এদি গিয়ে এক কাপ চা বানিয়ে দে না। কি বললি? এতদিন পরে আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছি, কোথায় তুই আমাকে চা খাবি? আমাকে বলছিস চা বানিয়ে আনতে? যা এখান থেকে। কেন তুই ওই বাড়িতে কাজ বাজ করিস না? ওখানে চা পা বানাস না? যা এক কাপ চা বানিয়ে দে, প্রবলেম কি আছে? না, ওখানে আমার কোনো কাজ করতে হয় না। ওখানে না তোর মতন বাদর থাকে না। ওই বাড়ির সবাই আমাকে মহারানী করে রাখে, বুঝলি তো? কি তোকে মহারানীর মতন করে রাখে? তোর চা বানাতে হবে না, আমি নিজেই চা বানিয়ে নিচ্ছি। মহারানীর মতন করে রাখে ভাই। টাটা মা, টাটা। হ্যাঁ, এসেছিল একটা ব্যাগ নিয়ে, এখন যাচ্ছে দেখো 3-4টা ব্যাগ নিয়ে। বিয়ের আগেও নিত, বিয়ের পরও নিচ্ছি। আমরা তো টাকা নিয়ে বসে আছি, ও তাই না? তোর কি? হ্যাঁ তোর কি? এর মধ্যে মা আমাকে খাবার দিয়েছে, মটন ফুচকা, বুঝলি তো? আর সব নিমকি, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছে। এটার মধ্যে আমার 4টে শাড়ি, 2টো প্যান্ট সব কিছু দিয়ে দিয়েছে। আর আমার শ্বশুর বাড়ির জন্য সব জামা প্যান্ট দিয়ে দিয়েছে। তোমার তাতে কি? হ্যাঁ, আমার হাতে ব্যথা করে, তুই তাড়াতাড়ি চ। ব্যাগ তোর ঠেকানে বসে আছে নাকি? তোকে আমি টোটো ছেড়ে দিচ্ছি, তুই ওখান থেকে একা চলে যা। আস্তে এগুলো নিয়ে চল, যদি পরে না তুমি তোকে তাড়াতাড়ি যাবো, হাতে ব্যথা করছে ব্যাগ। আস্তে আস্তে যাবি।